আমরা যতটুকু পারবো আমরা নিজেদের মধ্যে একটু শোনার চেষ্টা করব, কেননা খুবই কম। আর আমরা আমাদের মধ্যে একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করি, বেশি সময় না, জাস্ট 20 মিনিট থেকে 30 মিনিট সময়। তো দেখুন, শ্রী ঠাকুর যে এই যুগে আসলেন, তিনি সৎসঙ্গের বার্তা বয়ে দিলেন এই পৃথিবীতে। এ প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন যে দেখো, কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় দাদা বলে গেলেন যে সৎ যদি হয় সংঘ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমাদের ঋষিরাও এই সৎসঙ্গের কথা বারংবার বলেছেন। যে দেখো, সদ্বি সংঘম প্রকুর্বিতা সিদ্ধি কামো সদা নরা না সদ্বিরিহ লোকা পরলোকায়া বহিতমম। যে দেখো, সদ্বি সংঘম প্রকুর্বিতা সিদ্ধি কামো সদা নরা। হে মানবগণ, এই কলিযুগে যদি কোনো ব্যক্তি বা কোনো সাধক যদি তার সাধনায় সিদ্ধি পেতে চায়, কোনো ভক্ত যদি তার ভগবানকে পেতে চায়, তাহলে এর সহজ ও সরলতম মার্গ কি? বলছে সদ্বিসঙ্গম প্রকুর্বিতা সিদ্ধি কামো সাধনারা। যে দেখো, এই সৎসঙ্গই হচ্ছে সেই আমাদের সহজ রাস্তায় সহজ পন্থা। যে কেন না সদ্বিরিহা লোকায়া পরলোকায়া বহিতমম। এই দেখো, সৎসঙ্গ ছাড়া না ইহজগতের কোনো কল্যাণ হয়, না পরজগতে আমাদের মোক্ষ প্রাপ্তি হয়। তো কাজেই তজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগমম গুরু পুণ্যম মহারত্মনা বিস্মরণিত্যদম। যেখানে সাধুগণের সমাগম হয়, যেখানে ভগবত তত্ত্ব আলোচনা হয়, ভগবানের কথা প্রসঙ্গ আলোচনা হয়, সেখানে সমবেত হতে হয়। তো কাজেই আজকের এই দিনে যারা আমরা এখানে সমুপস্থিত হয়েছি, আমরা সকলেই ভাগ্যবান। ইয়স্মিন দিনে মুনি শ্রেষ্ঠ নশ্রিয়তে হরেন কথা তদ্দিনম বিফলম গেয়ম জৈমিনে সজ্জাম উচ্ছতে। ভগবান শ্রীহরি বলছে যে দেখো, সেদিনটা একটা মানুষের জন্য বিফল হয়ে যায়, তদ্দিনম বিফলম গেয়ম। সেদিনটা তার জন্য বিফল হয়ে যায়। কোন দিনটা? যে দিনটাতে ভগবানের কথা প্রসঙ্গ বা ভগবানের কথা আমাদের এই কানের মধ্য দিয়ে প্রবেশ করে না, সেদিনটা আমাদের জন্য বিফল হয়ে যায়। তো কাজেই আজকের আমাদের এই দিনটা আজকের জন্য আমাদের শুভ নাকি অশুভ মায়েরা বলেন তো একটু? অবশ্যই শুভ। তো এই যে প্রিয় পরমের সামনে আমরা এসে বসেছি আর প্রিয় পরমের কথা শুনছি, আসলে আমার প্রিয় পরম খুব মজার মানুষ, যার কারণে তার কথাগুলো বলতেও মজা, শুনতেও মজা লাগে। এই ধর্মীয় আলোচনায় 3 রকম মানুষের কল্যাণ হয়। বাসুদেবা কথা প্রশ্নঃ পুরুষাং স্ত্রীং পুনাতিঃ বক্তারম পৃচ্ছকাম সত্রিং শ্রাদ্ধাদ সলিলাম যথা। যে দেখো, আমাদের শাস্ত্রকাররা বলছে, ভাগবত মহাপুরাণে বলছে যে দেখো, বাসুদেবা কথা প্রশ্নঃ পুরুষাং স্ত্রীং পুনাতিঃ। 3 রকম মানুষের কল্যাণ হয়। কার কার? বক্তারাম, যে বলে, এই কথাগুলো যে বলে, পৃচ্ছকাম, যে আয়োজন করে। আর কার হয়? বলছে শ্রোত্রিং, অর্থাৎ যে শ্রদ্ধা সহকারে এই কথাগুলো শোনে, তাদের কল্যাণ হয়। কিরকম কল্যাণ? শ্রাদ্ধাদ সলিলাম যথা। ভগবান শ্রীহরির শ্রীপদ্ম থেকে যেমন গঙ্গার উৎপত্তি হয়, আর এই গঙ্গার জলে যেমন স্বর্গমর্ত পাতালে ত্রিভুবন পবিত্র হয়, তদ্রূপ এই ধর্মকথা যে বলে, যারা আয়োজন করে, আর যারা শ্রদ্ধাবনত হয়ে শোনে, তাদের কল্যাণ হয়, এতে কোনো সন্দেহ নেই। তো কাজেই মায়েরা, আমরা বড়ই ভাগ্যবান। মনে শ্রদ্ধা থাকতে হবে। কি বললাম? শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধার কথা ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন, বারংবার। শ্রদ্ধা যদি না থাকে, ভক্তি আসবে না, আর ভক্তি যদি না আসে, তো কি হবে না? যার জন্য এত চেষ্টা করছি, মুক্তি পাওয়ার জন্য, তাই না মা? তাই কি না? মুক্তি পাওয়ার জন্য এত চেষ্টা না, আমাদের মুক্তিও হবে না। তো শ্রদ্ধা না থাকলে ভক্তি আসবে না আমার মনে, আর ভক্তি না থাকলে কোনোভাবেই মুক্তি পাওয়া সম্ভব হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন, ইয়ত ধর্ম অমৃতমিদম যথা যুক্তম পরিউপাসতে শ্রদ্ধ ধ্যানমৎপরম ভক্তাস্তে অতীব মে প্রিয়া। গীতার মধ্যে বললেন যে দেখো, ইয়ত ধর্ম অমৃতমিদম যথা যুক্তম পরিউপাসতে শ্রদ্ধ ধ্যানা। যার মনে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, সে আমার প্রিয় নয়। যার মনে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সেই আমার প্রিয় ভক্ত, সেই আমার প্রিয় ভক্ত। তো কাজেই শ্রদ্ধা থাকতে হবে। আপনারা সকলেই জানেন গান্ধারীর কথা, মায়েরা জানেন না? মায়েরা বেশি, তো একটু মায়েদেরকে নিয়ে একটু কথা বলি, মন খারাপ করবেন না। তো একটু গান্ধারীর কথা আমরা সকলেই জানি। গান্ধারী তো খুবই স্বামী ভক্ত, তাই কি না?
স্বামী ভক্ত, তার স্বামী অন্ধ বলে সে একদম চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়েছে কি না বলেন? তো তার শ্রদ্ধা, কেননা স্বামী দেখে না তো আমি দেখবো কি কারণে? তো প্রতিব্রতা নারীর কি এটা উদাহরণ হতে পারে মা বলেন তো? প্রতিব্রতা নারী কি করবে, বা যে নারীর স্বামীর ভক্তি টান বেশি থাকবে, স্বামীর প্রতি ভক্তি বেশি থাকবে, তার কি হওয়া চাই বলেন দেখি? যে না, তোমার তো চোখ নেই, তুমি আমার চোখে গোটা বিশ্ব দেখবে। তোমার পা নেই তো কি হয়েছে, আমার পায়ে ভর করে তুমি গোটা বিশ্ব পরিভ্রমণ করবে, তাই কি না? কিন্তু তা কখনোই গান্ধারীর মনে ছিল না। গান্ধারীর মনে সেই যুধিষ্ঠিরের ধৃতরাষ্ট্রের জন্য ঘৃণা ছিল, রাগ ছিল। কেন? কেননা ওই মানুষটা, ওই অন্ধ মানুষটা সেই গোটা গান্ধার রাজ্য ধ্বংস করে দিয়েছিল। শুধু দুজন মানুষকে বাঁচিয়ে রেখেছিলেন। কে কে? এক হচ্ছে শকুনি, আর দ্বিতীয়ত কে? কে বলেন? গান্ধারী। এই দুজন মানুষকে শুধু বেঁচে রেখেছিল, যার কারণে তার মনে এত যে ঘৃণার সৃষ্টি হয়েছিল, অশ্রদ্ধার সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে সেই দুর্যোধন, দুঃশাসনের মতো সন্তানরা জন্ম নিয়েছিল। যার ফলে কিন্তু মনে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, কাজ হয়নি। ভগবান বললেও কাজ হবে না। এখানে আমি কেন, এখানে শ্রদ্ধা মানুষরা আছেন। এরপর কিছুক্ষণ আগে সবিন্দা বললেন, অনেকেই আছেন, আমাদের ঋত্বিক দেবতারা আছেন। তারা যদি এত করে ঠাকুরের কথা বলে, আপনাদের মনে যদি শ্রদ্ধা না থাকে, আপনাদের মনে যদি ভক্তি না থাকে, তাহলে কোনো কাজ আসবে না, কাজে আসবে না। কেন? এর বড় প্রমাণ হচ্ছে কে? এর বড় প্রমাণ হচ্ছে দুর্যোধন, যাকে কিনে এত করে বলা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে গিয়েছিল যে দেখো, তোমাকে যুদ্ধ করতে হবে না। যে কেন? যে তুমি পাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে আর তোমাকে যুদ্ধ করার কি নাই, দরকার নাই। 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দেবে, আর তো কিছু যুদ্ধ বিগ্রহের কোনো অপশনই আসে না। দেখেন, এত বড় একটা সাম্রাজ্যের মধ্যে মাত্র 5টা গ্রাম চাইছে। এতেও আবার শুধু তাই নয়, স্বয়ং ভগবান কুল মালিক যিনি, এই বিশ্বে ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি একটা সামান্য মানুষকে গিয়ে বলছে, মিনতি করছে, আকুতি করছে। কিন্তু তার যে মনে এত অহংকার, তার যে মনে এত দাম্ভিকতা, সে কি বলল? বিনা যুদ্ধে দিব নাহি সুচক্র মেদিনী, দেব না, কোনো এক সুদ ছাড় নাই, যাও তুমি যুদ্ধ করো। এরপরে কি হলো? যুদ্ধ বিগ্রহ লেগে গেল, যার ফলে সেই কি ধৃতরাষ্ট্রের বংশ একদম নির্বংশ হলো, সবাই মারা পড়ে গেল না? কেউ কি বেঁচে ছিল? কেউ বেঁচে ছিল না। তো দেখেন, অশ্রদ্ধার কি পরিণতি হয়, অহংকারের কি পরিণতি হয়, এটাই। তো দেখেন শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা এমন একটা যুগে বসবাস করছি, আমরা এমন একটা সময়ে বসবাস করছি, যে সময়টাতে পুরো বিশ্ব দেখবেন যে যুদ্ধ বিগ্রহ, দাঙ্গামা, মারামারি, হানাহানি, কাটাকাটি চলছেই। নিউজ পত্রিকা খুললেই দেখা যায় মৃত্যুর সংবাদ কোনো না কোনো সময় আছেই। এই মৃত্যুময়, এই অবসাদময় সময় আমার পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর এসে জীবনের জয়গান গিয়েছেন। যে সময় চারিদিকে ধ্বংস, যে সময় চারিদিকে মৃত্যু, এই মৃত্যুময়, এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমার পরম দয়াল বললেন, মা মৃয়স্বা মা জাহি সজ্জতে চেত মৃত্যুম অবলোপায়া, মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। এটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে আমাদের মৌলিক আকুতি এটাই। আমরা কেউ মরতে চাই না, সকলেই বাঁচতে চায়, সকলেই বাঁচতে চাই। মা, কেউ মরতে চায় বলেন? সংসারে যতই অশান্তি হোক, যতই জর্জরিত হোক, তবু আমি একটা কথাই বললেন, মরলেই বাকি, এই মরার মধ্যেও আবার বাঁচার আকুতি আছে না মা? সকলেই আমরা কি করতে চাই? বাঁচতে চাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন, কি বললেন? জাতচ্ছহি ধ্রুব মৃত্যু, মৃত্যু ধ্রুবম জন্ম মৃতশ্চ তস্মাদ পরিহার্য অর্থে নতং শোষিতমর্হর্ষি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 27। শ্রী ভগবান বললেন যে দেখো, জাতচ্ছহি ধ্রুব মৃত্যু,
তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, এর থেকে নিষ্কৃতি পাওয়ার মতো কোনো উপায় নাই। জন্মনে মরণাম নির্ণাম মরণে জন্ম সাধনাম উভেদ নিষ্কৃতি সজ্ঞাতন্না সোহরি সেবায়া। বৃহৎ নারদীয় পুরাণে ভগবান বলছেন যে দেখো, তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আবার মরেছে যখন তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। মৃত্যুর জন্মবতাং বীরা দেহেনা সহজায়তে আব্দবাব শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবঃ। ভাগবত মহাপুরাণে বলছে যে দেখো, যে মৃত্যুর মানে দেহেনা সহজায়তে, যেদিনই ভগবান এই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, বা যেদিনই আমার মায়ের গর্ভে আমার ভ্রূণটাকে সৃষ্টি করা হয়েছে, সেদিনই মৃত্যু ওটা নিশ্চিত আমার লেখা হয়ে গিয়েছে। আব্দবাব শতান্তে, বা সেটা আজ হোক, শতান্তে মানে 100 বছর পরে হোক। মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবঃ, প্রত্যেক প্রাণীকেই তাকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জরা মৃত্যু হি ভূতানাম খাদিতারো বিকারিবা বলিলাম দুৎপলনং স্বরস্বানাম মহাকামপি না কশ্চিৎ জাত প্রতিক্রমে জরা মৃত্যু হি মানবঃ অপি সাগর পরিজন্ত্যম বিজুক্তেমং বসুন্ধরাম। মহাভারত সেখানে বলছে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কিভাবে? তুমি যখন জন্মেছ তখন তোমার পিছনে ভগবান 2টা বাঘকে লাগিয়ে দিয়েছে। বাঘ, বিকার মানে হচ্ছে বাঘ। কাউকে দেখার সময় নাই, কে গরিব, কে ধনী, কে মহামূর্খ, কে মহাপণ্ডিত, কাউকে সে মানে না। ওই 2টা বাঘ কে কে বলছে জরা মানে রোগ ব্যাধি। দেখবেন যার কোটি কোটি টাকা আছে তারও রোগ ব্যাধি আছে না, মা আছে কি না? আবার যার একদম মানে একটা মানে ছোট একটা কুড়ে ঘরের মধ্যে আছে, ওরও রোগ ব্যাধি আছে না, মা আছে। তো সবারই কি মানে ধনী কি গরিব, এই 2টা। আর একটা কি বলছে মৃত্যু। এই মৃত্যু, এই 2টা বাঘ সব সময় আমাদের পিছনে ধাওয়া করছে। কতক্ষণ ধরতে পারি। তো এই যে আমাদের এই মৃত্যুময় এই জগৎ সংসার, এই মৃত্যুময় আমাদের এই জগৎ ব্রহ্মাণ্ডে কি করে সহজে ভগবানকে লাভ করা যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সকলেই আমরা সহজ রাস্তা খুঁজি, তাই না মা? সহজ রাস্তা খুঁজি না? কিভাবে আমি সহজে ভগবানকে পেতে পারি, কিভাবে সহজে ভগবানকে পাওয়া যায়, সকলেই সহজ রাস্তা খুঁজে কি না? কিন্তু এই সহজ রাস্তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন। সহজ রাস্তা কি বলছে? ব্রতানি যজ্ঞষ্ঠন্দাংশি তীর্থানি নিয়মাহিমাম যথা বরুন্ধ সৎসঙ্গ সর্বসঙ্গ পাহোহিমাম। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলছে ব্রতানি যজ্ঞষ্ঠন্দাংশি তীর্থানি নিয়মাহিমাম। তুমি ব্রত করছো, যজ্ঞ করছো, যাগ করছো, তপ করছো, যা কিছু করছো, নিয়ম করছো, জপ করছো, কিন্তু এসবে আমি ভগবান শ্রীকৃষ্ণ বশীভূত হই না। আমি বশীভূত হই কিসে? বলছে যথা বরুন্ধ সৎসঙ্গ সর্বসঙ্গ পাহোহিমাম। যে ভক্ত আমাকে বা যে সৎসঙ্গী আমাকে সৎসঙ্গের মধ্য দিয়ে ডাকে, আমি ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই বশীভূত হয়ে যাই। সবাই বলুন জয় গুরু। আমরা সেই সৎসঙ্গেই বসে আছি মায়েরা, সেই সৎসঙ্গে বসে আছি। আমাদের কোনো ভয় নেই, ভয় পাবেন না, কোনো ভয় নেই। তুমি কারোর কাছে কোনো কিছুর জন্য কাঙ্গাল নও, কেননা তোমার কাছে যে ধন আছে সে ধন তাদের নেই, বরং সে ধন তাদের প্রয়োজন আছে। কথাটা বুঝবেন ভালো করে। আমি কারোর জন্য কোনো কিছুর জন্য কাঙ্গাল নই। আমার প্রভু আছে, তার দেওয়া নাম আছে, ঋত্বিক দেবতার মাধ্যমে আমার নাম হয়েছে। এই নাম করবেন, ইষ্টভৃতি করবেন, প্রার্থনা করবেন। ঠাকুর বলেছেন না, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। এসব করতে হবে মায়েরা। দীক্ষা তো অনেক হয়েছে, আমি যুব সম্মেলনে বেশি শুনি নাই, অর্থাৎ শ্রদ্ধেয় পর্তুনদার একটু আলোচনা শুনলাম। তিনি বললেন যে দীক্ষা অনেক হয়েছে। প্রকৃতপক্ষে এটাই সত্য, দীক্ষা অনেক হয়েছে, কিন্তু করার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাই না। এখানে এরকম লোক থাকার কথা নয়, কিন্তু আমি এসে জিজ্ঞেস করেছি যে এখানে সৎসঙ্গী আমাদের কতগুলো হবে? বলছে প্রায় 80%, প্রায় 80%। চিন্তা করে দেখেছেন? আমি যখন রাস্তা দিয়ে আসি দেখি তো প্রায় অনেকটা আমাদের হিন্দু এলাকা, কিন্তু এখানে এসে লোক নেই, আমাদের এখানে এসে লোক নেই। তো
দেখুন আমাদের অনেক টাকা আছে, মানুষের ধন আছে, সবই আছে, মা আছে না? দেখবেন আমি মানে ইয়ে করে বলছি না যে যার কোটি কোটি টাকা আছে উনিও কিন্তু খায়, না খেয়ে থাকেন না, তাই না? যারা দিনমজুর তারাও কিন্তু না খেয়ে এখন থাকেন না, না খেয়ে মারা যান এমন কোনো খবর আপনারা পান? বলেন তো ও মায়েরা, একটু বলবেন যে না খেয়ে কেউ মারা যায় এমন কেউ আছে? এমন কেউ শুনেছেন? শোনেননি। কিন্তু এমন অনেক ঘটনা দেখবেন যে ছেলে বা বৌমা খারাপ ব্যবহার করেছে, অনেক শ্বশুর শাশুড়ি কেউ কেউ সুসাইড করেছে, কেউ কেউ বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, কেউ কেউ বৃদ্ধাশ্রমে আছে। শোনেননি মায়েরা? এখনকার ব্রেকিং নিউজ এগুলো হয়, কিন্তু কাউকে কি দেখেছেন কেউ না খেয়ে মারা গেছে? তাহলে দেখুন আমাদের সভ্যতাটা আজকে কোথায় গিয়ে ঠেকেছে। কেউ না খেয়ে মারা যাচ্ছে না, কারোর কোনো অভাব নেই, মানুষের ঘরের টাকা নাও থাকতে পারে, কিন্তু কেউ না খেয়ে কখনো মারা যান না। কিন্তু আমাদের সভ্যতা আজকে সেই নিম্ন অবস্থায় গিয়ে ঠেকেছে। এর থেকে ত্রাণ দিতে পারে কি? আমার পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর। তিনি বললেন যে তোমরা যদি এই সৎসঙ্গের কথা, এই আমার কথাগুলো যদি তোমরা পৌঁছে দিতে না পারো মানুষের কাছে, আর যদি দুয়ারে দীক্ষা দিতে না পারো, আর এই দীক্ষিত মানুষগুলোকে যজন যজন ইষ্টভৃতিতে অভ্যস্ত করতে না পারো, তাহলে এই মানব সভ্যতা একদিন প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবে। কথাটার বাস্তবতা খুঁজে নেবেন মায়েরা। যদি আপনারা সৎসঙ্গের কথা মানুষের কাছে গিয়ে বলতে না পারেন, যদি দুয়ারে গিয়ে দীক্ষা দিতে না পারেন, আর যদি দীক্ষিত মানুষগুলোকে যদি যজন যজন ইষ্টভৃতিতে অভ্যস্ত করতে না পারেন, কথাগুলো বলবেন। তিনটা কথা বলছে: সৎসঙ্গের কথা প্রচার করা, যজন যজন ইষ্টভৃতি মানুষকে অভ্যস্ত করা, আর দুয়ারে দীক্ষা দেওয়া। তিনটা কথার কথা বললেন। এটা যদি না করি তাহলে মানব সভ্যতা কিসের প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়াবে? আমরা নিজেকে একবার মা প্রশ্ন করি, এবার নিজেকে ধরি মা, অন্যদিকে তাকাবো না, একটু আর বেশি সময় দেব না, একটু নিজের দিকে তাকাই। আমি কি যজন যজন ইষ্টভৃতি করছি? ঠাকুর যে বললেন, দীক্ষা যে নিলাম, সৎসঙ্গের কথা যে বললেন, মানুষের কাছে গিয়ে যে বলতে বললেন, আমি কি বলি? বলি না। একবার নিজেকে ভাবি তো মা, আমি কিছুক্ষণ আগে কি বললাম? কতদিন বাঁচবো? দুইটা বাঘ তো পিছনে সবসময় ধাওয়া করছেই। ফর্মালি কথা বলি, মানে খুব সাধারণ। ওসব রাখেন, ওসব কথা আপনার ঠাকুরের কথা বাদ দেন, ঠাকুরের কথা পরে। আপনি নিজেকে একটাবার জায়গায় বসান, নিজের জায়গা থেকে ভাবেন আপনি কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবেন। একটা বিচিত্র একটা, মানে আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করতে পারলাম। আমি যখন রংপুরে যাই, মেডিকেল মোড়ে একটা লোককে দেখলাম, বয়স হবে, বাবার বয়স হবে প্রায় 60 বছর, সন্তানের বয়স হবে 25 বছর। যে বয়সটাতে সন্তান বাবার হাত ধরার কথা, সেই বয়সে বাবা সন্তানের হাত ধরে হেঁটে হেঁটে নিয়ে আসতেছে। সন্তানের অবস্থা খুব খারাপ, মনে হয় জটিল রোগে আক্রান্ত। রোগ কি কাউকে ছাড় দিয়ে কথা বলবে মা? কথা বলবে? মৃত্যু কি কাউকে ছাড় দিয়ে কথা বলবে? তুমি ছোট আছো, তুমি এখনো বোঝো না, এসব কি বলবে? তোমাকে আপনাকে জিজ্ঞেস করবে? করবে না। তাহলে আমার সময় কোথায়? আমি করছি না কেন যজন যজন ইষ্টভৃতি? আমি করছি না কেন? নিজে অভ্যস্ত হচ্ছি না কেন? মানুষকে সৎসঙ্গের কথা বলতে ভয় পাচ্ছি কেন? লজ্জা পাচ্ছি কেন? জয়গুরু বলতে লজ্জা হচ্ছে কেন? ভাবি একটু নিজেকে। অঙ্গঙ্গলিতং পলিত মুন্ডং দন্তবিহীনম জাতং তুণ্ডং করধিত কম্পিত শোভিত দণ্ডম তদপি নামন যদি আশা ভাণ্ডম। ওমা, অঙ্গঙ্গলিতং পলিত মুন্ডং, আপনারা যারা আছেন মায়েরা, আপনারা একটু যাদের বয়স 15-16 বছর হয়েছে, তাদের দিকে একটু তাকান। আপনিও কিন্তু ওনার মতো সুন্দরী ছিলেন এক সময়, ছিলেন না মায়েরা? অঙ্গঙ্গলিতং পলিত মুন্ডং, ওই 15-16 বছরের যুবতী একবার আপনার দিকে তাকাক, একবার ওই দিদার দিকে তাকাক, ওই তারও চামড়া ওরকম লুজ হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে।
আর ওই দিদিমা ওই 15-16 বছরের যুবকের দিকে তাকাক, যে ও চিন্তা করুক, উনিও চিন্তা করুক যে আমি ওনার মতো ছিলাম কি ছিল কি না। অঙ্গং গলিতং পলিত মুন্ডং, এই দেখেন চুল ছোট করে ফেলেছে, তারও কিন্তু চুল বড় ছিল, কালো কুচকুচে ছিল, আজ পেকে গিয়েছে। পলিত মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডং, ওই যুবতী খুব সুন্দর করে আয়েশ করে মাছ মাংস খায়, মুরগির ঠ্যাং চিবায় কিনা। আর ওই দিদিমাকে গিয়ে জিজ্ঞেস করেন, ও বলবে ভাই হে দাঁতের ব্যথা, লাউয়ের টাকাও এখন আর চিবাতে পারি না, তাই কিনা বলেন। দন্তবিহীনম জাতং তুণ্ডং করধৃত কম্পিত সহবিত দণ্ডম। আজকে গায়ে কত জোর, কত দম্ভ, কত অহংকার। ওই যে দেখেন দিদিমার দিকে দেখেন, আর একটা লাঠি নিয়েছে, দেখেন এখানে বাস্তব চরিত্র, লাঠি নিয়েছে। উনিও একদিন সোজা করে হাঁটতেন, কিন্তু উনিও একসময় খেলাধুলো করতেন, সবই করতেন, কিন্তু দেখেন বার্ধক্যের বয়স, মানে বয়স কাউকে ছাড় দিয়ে কথা বলে না। কিন্তু সময়টা আমি পাই কোথায় বলেন, সময়টা আমার কোথায়, কবে শুরু করব? আমাদের তো শুরু করাই হচ্ছে না, আমাদের শুরু করাই হচ্ছে না। আজ করব, কাল করব, পরশু করব, হয় না মা? আজ করব, কাল করব, পরশু করব, কবে করবেন? কবে করবেন? কাল যা করবি আশা কর এখন, পলকে প্রলয় হতে পারে, ভালো কাজ তুই করবি কখন? কিছুক্ষণ আগেই তো বললাম মৃত্যু কাউকে ছাড় দিয়ে কথা বলে না। তো তাহলে আমার বিন্দু মাত্র সময় নেই এদিক ওদিক হওয়ার। আর আমি ভেবে নিচ্ছি আমি কালকে করব, পরশুদিন করব, 5 বছর পরে করব, 10 বছর পরে করব, আবার সন্তান সন্ততিকে ওভাবেই তৈরি করছি। এ বাবা তোর এখন পড়াশোনার বয়স না, আমি কিন্তু বসছি না, নিজে করছি বটে, কোনো মায়েরা, আমি সবাই বলছি না এরকম, করছি কিন্তু প্রার্থনা করছি, কিন্তু সন্তান সন্ততিদেরকে নিয়ে বসছি না। আজকে ধর্মান্ধ হওয়ার মূল কারণ হচ্ছে এটাই, আমাদের সন্তান সন্ততিরা ধর্ম বিস্তৃত, ধর্ম থেকে বিচ্ছিন্ন। ধর্মের কথা বলবেন লজ্জা পায়, বিশ্বাস করবেন আপনারা? বাবার সঙ্গে কোথাও যাইতে বলবেন বাজারে, বাবার সাথে যাইতে লজ্জা পায়, বাবার সাথে কোথাও বসতে লজ্জা পায়, বাবার সাথে বড় হলে দেখবেন, বড় হলে যদি বড় হয়েছে সন্তান, বাবার সাথে বসতে লজ্জা পায়, বাবার সাথে খেতে লজ্জা পায়, বাবার সাথে ঘুরতে লজ্জা পায়, লজ্জা লাগে। কি একটা আজব দেখুন। অথচ আপনারা বড় বড় যারা ব্যক্তিত্ব হয়েছে, যারা বড় বড় জায়গায় গিয়েছে, তাদের জীবন কাহিনী পড়ে দেখবেন পিতা মাতা প্রতি তাদের অগাধ শ্রদ্ধা, অগাধ ভালোবাসা। আমার পরম দয়ালু বললেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। আপনাদেরকে বেশি করে বলছি কেন জানেন? আপনারা আত্মাশক্তি মহামায়া তো সবকিছু সংরক্ষণ করতে জানেন। যেমনি আপনারা দশভুজা, তেমনি আবার লক্ষ্মী, তেমনি আবার সরস্বতীও, তাই কি না? খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। আপনারা এসেছেন, আপনাদের স্বামীরা কোথায়? মায়েরা বলেন তো, স্বামী বাড়ি। তাহলে কি হলো বলেন? বাড়ি ঘর সামলাচ্ছে। কত ঘন্টা মা, কত ঘন্টার ব্যবধান? বেশি সময় তো না, অনেক সময় আপনারা অনেক কাজে ব্যয় করে দেন। আচ্ছা না, মেয়ের বাড়িতে যদি যাইতে হয়, ঘরে তালা চাবি মেনে তো চলে যান, ঠিকই যান কিনা, যখন যেটার প্রয়োজন। কিন্তু ধর্মক্ষেত্রে আমরা আসতে আমাদের দ্বিধা হয়, আমাদের লজ্জা হয়, আমাদের মনটা এত সংকোচ, মনটাকে একদম ছোট করে ফেলেছি। তা আমি কি বললাম, সময় কিন্তু আর নেই, খুবই সংকীর্ণ। এই সময়ে যতটুকু আমরা তাকে ধরবো, যতটুকু করতে পারবো ততটুকুই। এখনো এর মধ্যেও আমাদের মনে মনে কারোর আবার চিন্তাধারা, যে আমি যাকে ধরেছি, আমি যাকে গুরুকরণ করেছি, সে আবার ভগবান তো, তাকে আবার আমি ধরে ঠুকলাম না তো। আবার এই চিন্তা ভাবনা করতে আবার অর্ধেক জীবন শেষ। হ্যাঁ, গুরুকরণ করব, কাকে করব, একে করব না ওকে করব, মানে কোন গুরুর দীক্ষা নেব,
এসব চিন্তা ভাবনা করতেই অর্ধেক জীবন শেষ। কোনো কোনো যুবক 25 বছরে এসে দীক্ষা নেয়, উপনয়ন 25 বছরে এসে নেয়, এরকমও দেখবেন। বিয়ের আগে আগে উপনয়ন নিচ্ছে, দেখবেন এরকম অনেক আছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় আছে। কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে আমরা দুর্বল হয়ে যাই। আমরা এভাবেই বহুকাল সময় ব্যয় করেছি, বহুকাল। আমরা ভাবেন না যে আপনারা আজকে শুধু এখানে বসে এই ঠাকুরের কথাগুলো শুনছেন। আপনারা কিন্তু মায়েরা সত্য যুগেও ছিলেন, হ্যাঁ সত্য যুগেও ছিলেন। এইভাবে অবহেলা করছেন। আমিও ছিলাম, আপনাদের শুধু কথা বলছি না, আমিও কিন্তু ছিলাম। আমি সত্য যুগেও ছিলাম, হয়তো বা এভাবেই বলেছি, নয়তো আপনাদের মতো হয়ে শুনেছি, কিন্তু মানি নাই, সঠিকভাবে মানি নাই। না মানার ফলে আমার আবার জন্ম হয়েছে। এরপর ত্রেতা যুগ আসলো। ভগবান রামচন্দ্র যখন আসলেন, ব্রহ্মর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করলেন। ভগবান রামচন্দ্র আসলেন। আমরা বললাম রামো বিগ্রহবান থাকমাহা। আমরা তখনও ছিলাম, আমরা কিচ্ছু মানি নাই তখনও। এভাবেই কেটে দিয়েছি। না না না, সব